হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। অনেক দিন পর আবার যাচ্ছি কলকাতায়। এই যে একদম দেখো আমি রেডি হয়ে গেছি। ট্রেনের টাইম প্রায় চলেই এসেছিলো, তার জন্য এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এলাম স্টেশনে। আর যাচ্ছি আমি পদাতিকে। মাত্র দুদিনের জন্য যাচ্ছিলাম, তার জন্য বেশি একটা লাগেজও হয়নি এবার। তো এই হচ্ছে গাড়িতে উঠেও পড়লাম। তো ট্রেনের টাইম যেহেতু হয়ে গেছিলো তার জন্য ট্রেনটা এখন ছেড়েও দিলাম। আর যেহেতু আমি খাওয়া নিয়ে উঠিনি তার জন্য ট্রেন থেকে অর্ডার দিতে হয়েছিল খাওয়া। এখানকার খাওয়া খুব একটা আমার পছন্দ হয়নি, কিন্তু হ্যাঁ খাওয়ার দাওয়ার খুব ভালোই ছিল। অনেক কিছু দিয়েছিল কিন্তু আমার খুব একটা টেস্ট লাগেনি। যাই হোক, তো এই করে তো রাতটা চলেও গেল। তো এই যে ফাইনালি চলেও এলাম কলকাতা। তো একটু ফ্রেশ হয়ে তো ফার্স্ট ডে চলে যাচ্ছি, বেরোচ্ছি এখন। তো কোথায় যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই। তো মেট্রো স্টেশনে চলেও এলাম, যেহেতু আমি পূজা দিতে যাবো আজকে। তোমরা তো অনেকেই জানো যে নতুন যে মেট্রো লাইনটি হয়েছিল শিয়ালদা থেকে স্প্ল্যানেড পর্যন্ত, এত ভিড় হয় বাপরে বাপ, মানে কি বলবো। যাই হোক, এখান থেকে পরে বললো যে মন্দিরে ক্যামেরা করা যাবে না, ভিডিও করা যাবে না। তো আর কি করবো, বেরিয়ে বললাম পুজো টুজো দিয়ে। তারপর তো শুরু হয়ে গেল কলকাতায় সেই বৃষ্টি। এই বৃষ্টিতে ভিজে তো আমার খুব খিদেও পেয়ে গিয়েছিল, যেহেতু সকাল থেকে না খাওয়া ছিলাম। তো খেয়ে নিলাম। তারপর সামনেই যেহেতু একটা মার্কেট ছিল, নিউ মার্কেট, মার্কেটটা দেখতে দেখতে সামনে পড়ে গেল সিলেদাস। তারপর সিলেদাস থেকে বাবা বলেছিল জুতো নিয়ে আসতে, তো ওই জন্য ওখানে ঢুকে বললাম বাপরে, এখানে এসে তো দেখলাম এত ভিড়। এই পাশ থেকে জুতো ও পাশে ঢিলাচ্ছিল, মনে হচ্ছিল এই মাথায় এসে পড়বে। যাই হোক, এই ভিড়ের মধ্যে আমিও একটা জুতো কিনে নিলাম। কিনে কতক্ষণে মনে হচ্ছে এখানে বের হবো আমি। যাই হোক, আমি তো পাচ্ছিলামই না যে কোন দিক দিয়ে বের হতে হবে। অনেক খোঁজা পড়ে পরে অনেক কষ্টে বের হতে পারলাম এখান থেকে। তারপর জানো তো আমার একটু ঐতিহাসিক জিনিস দেখতে একটু বেশি ভালো লাগে, যেহেতু এটা সামনে ছিল তার জন্য এই মিউজিয়ামে চলে এলাম। এখানে অনেক পুরনো পুরনো জিনিস ছিল যেগুলো আমার দেখতে এত ভালো লাগছিল, কিন্তু হাতে ওই শর্ট টাইম ছিল। খালি ওরা, আমিও ঢুকলাম আধা ঘন্টার মধ্যে, পরে আমাকে বললো যে বেরিয়ে যাও বেরিয়ে যাও, 6টা বেজে গেছে। কী করবো, অল্প একটু দেখেই বেরিয়ে পড়লাম। এই দেখো শাড়ি, দেখো কত বছর আগেকার শাড়ি, এখনও কত সুন্দর। যাই হোক, এগুলো দেখে একটু গরম লাগছিল, একটু ঠান্ডা খেয়ে নিলাম, বেরিয়ে পড়লাম। অনেক সারাদিন তো কিছুই খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছিলো। তারপর চলে গেলাম ভজহরি মান্নাতে। এখানে পরে থালি অর্ডার করে দিলাম। জানো তো এখানে রান্নাগুলো এত টেস্টি ছিল যে কী বলবো, আর অনেক ধরনের রান্না ছিল জানো। দেখো তোমাদেরকে তো আমি দেখাতেই পারছি এখানে কী কী ছিল। দামও যেরকম, টেস্টটাও কিন্তু খুব দারুণ, জানো তো। আমার তো বেশ ভালো লেগেছিল। কারা কারা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানিও অনেকেই বলবে এটা আবার না খাওয়ার কী আছে, কিন্তু ওই যে আমার কাছে এটা অনেক বড় ব্যাপার যে আমি ভজহরি মান্নাতে খেয়েছি। যাই হোক, আমি তো খুব ভালো খেলাম, হাত চেটে পুটে খেয়েছি।